আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা সূরা নূরের 16 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। তো যারা সূরা নূরের প্রথম অংশ দেখেন নাই, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم ولولا أردنا إذ যখন সামি'তুমুহু তোমরা তা শুনলে, সামি'তুমু তোমরা শুনলে, হু অর্থ হচ্ছে তা মানে হচ্ছে ওই যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে মিথ্যা অপবাদ ছিল ওইটা। কুলতুম বললে, কুলতুম বললে, মা ইয়াকুনু উচিত হবে না, লানা আমাদের জন্য, লা জন্য না আমাদের, আমাদের জন্য, আন যে, নাতাকাল্লামা আমরা কথা বলবো, নাতাকাল্লামা আমরা কথা বলবো, বিহাযা এ বিষয়ে, সুবহানাকা তুমি পবিত্র মহান, হাযা এটা, বুহতানুন এক অপবাদ, আযীমুন গুরুতর। তোমরা যখন একথা শুনলে তখন কেন বললে না যে আমাদের জন্য উচিত হবে না যে এ বিষয়ে আমরা কথা বলবো? আপনি পবিত্র মহান, এটা তো এক গুরুতর অপবাদ। দেখি আমরা পরে আয়াত। ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদান ইন কুনতুম মুমিনুন। ইয়াইযুকুম তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, ইয়াইযু উপদেশ দিচ্ছেন, কুম তোমাদেরকে, আল্লাহ 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 তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, আন যে, তাউদু পুনরাবৃত্তি না করো, পুনরাবৃত্তি করো না, লিমিসলিহি অনুরূপ, আবাদান কখনো, ইন যদি, কুনতুম তোমরা হও, মুমিনিনা মুমিন। আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে নসিহত করছেন, তোমরা যদি মুমিন হও, তোমরা যদি মুমিন হও তবে কখনো অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করো না। যেই ঘটনাটা ঘটিয়েছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, এরকম যেন আর কোনো ঘটনা না ঘটায় ওই সময় এবং বর্তমান এবং কিয়ামত পর্যন্ত, যতদিন দুনিয়া থাকবে এই আইন ততদিন পর্যন্ত থাকবে। তো দেখি আমরা পরের আয়াত। ওয়ায়ুবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত আল্লাহু আলিমুন হাকীম। ওয়ায়ুবাইয়িনু ওয়াও, ওয়াও অর্থ হচ্ছে আর, ইউবাইয়িনু স্পষ্ট বর্ণনা করেন, বাইয়িন মানে কি বর্ণনা করেন, কে করেন? আল্লাহ আল্লাহ করেন, লাকুম লা জন্য, কুম তোমাদের, তোমাদের জন্য, তোমাদের জন্য আল্লাহ সুস্পষ্ট বর্ণনা করেন, আল আয়াতি আয়াত সমূহ, আল্লাহু ওয়াও আর, আল্লাহু আল্লাহ, আলিমুন সর্বজ্ঞ, হাকিমুন প্রজ্ঞাময়। আল্লাহ তোমাদের জন্য আয়াত সমূহ সুস্পষ্ট করে বর্ণনা করেন, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন এবং আমাদেরকে কি দিয়েছেন? একটা গাইডলাইন হিসেবে কোরআন দিয়েছেন, যে আপনি কীভাবে চলবেন, কোন পথে চলবেন, কোন পথ বর্জন করবেন, কোন কোন কাজগুলো আপনি করতে পারবেন, কোন কোন কাজগুলো আপনি করতে পারবেন না, আর এর মাধ্যমে আপনার দুনিয়া কেমন হবে, আখিরাত কেমন হবে, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন এই কোরআনের মাধ্যমে। আর এই কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করছেন? উপদেশ দিচ্ছেন। তো দেখি আমরা পরের আয়াত।
ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। ইন্না, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, আল্লাযীনা, আল্লাযীনা অর্থ হচ্ছে যারা, ইউহিব্বুনা ভালোবাসে, হাব্বা ইউহিব্বু, ইউহিব্বুনা আন যে, তাশিআ প্রসার লাভ করুক, তাশিআ প্রসার লাভ করুক, আল ফাহিশাতু ফাহিশা বেবিচার অন্যায়, ফি মধ্যে, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, লাহুম লা জন্য, হুম তাদের, তাদের জন্য, আযাবুন আযাব শাস্তি, আলীমুন যন্ত্রণাদায়ক, ফি মধ্যে, আদ-দুনিয়া ইহকাল দুনিয়া, ওয়াল আখিরাতি ওয়াও এবং বা উ বা আর, আখিরাতি পরকালের, আল্লাহু ওয়াও আর আল্লাহু আল্লাহ, ইয়ালামু জানেন, ওয়া আনতুম ওয়াও আর আনতুম তোমরা, লা তা'লামুনা জানো না। নিশ্চয়ই যারা, নিশ্চয়ই যারা ভালোবাসে যে, পছন্দ করে যে, যারা ঈমান এনেছে তাদের মধ্যে বেবিচার প্রসার লাভ করুক, তাদের জন্য ইহকাল ও পরকালের যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, এবং আল্লাহ জানেন তোমরা জানো না। ওই যে ওই ঘটনা প্রথমে কে প্রচার করেছিল? আব্দুল ইবনে উবা, মুনাফিকরা এই ঘটনাটাকে প্রচার করেছে। এবং দেখেন সর্বদাই কিন্তু কাফিররা চাই যে অশ্লীলতা মুমিনদের মধ্যে বৃদ্ধি পাক, কিন্তু আমরা কি কখনোই চাই না যে দুনিয়াতে কোনো অশ্লীলতা বৃদ্ধি পাক, বরং আমরা আরও এইগুলো থেকে বিরত থাকি এবং মানুষকে রাখার চেষ্টা করি সবসময়। ولولا فضل الله عليكم ورحمته وأن الله رؤوف رحيم। ওয়ালাউলা ওয়াও আর লাউ যদি, লা না, ওয়ালাউলা আর যদি না থাকতো, ফাদলু অনুগ্রহ দয়া, আল্লাহি আল্লাহর, আলাইকুম তোমাদের প্রতি, আলা অর্থ হচ্ছে উপর, কুম তোমাদের, তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ না থাকতো, অরহমাতুহু এবং উ তার দয়া, রহমাত ওয়াও এবং বা উ রহমত দয়া অনুগ্রহ, হু অর্থ হচ্ছে তার, তার মানে হচ্ছে এই যে এই আল্লাহর যমির ব্যবহার করা হয়েছে এখানে সর্বনাম। ও আন্না ওয়াও আর আন্না নিশ্চয়ই, আর নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, রউফুন দয়ার্দ, রহিমুন অসীম দয়ালু। দেখি আমরা একত্র অর্থ, যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো তবে কেউ অব্যাহতি পেত না, আর নিশ্চয়ই আল্লাহ দয়ার্দ অসীম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত দয়াবান, আমরা গুনাহ করছি, আল্লাহ আমাদেরকে আবার অব্যাহতি দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন যে আমরা যেন আবার ভুল থেকে ফিরে আসি। আর যখন আমরা ভুল থেকে ফিরে আসি আল্লাহর কাছে তাওবা করি, আমরা ক্ষমা চাই, নিজেকে সংশোধন করে নিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আল্লাহ আমাদেরকে কি করছেন? ক্ষমা করে দিচ্ছেন। আল্লাহু আকবার। এটা কথা এখানে বলা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে দয়া করছেন, আমরা গুনাহ করলে, ভুল করলে আল্লাহ আমাদেরকে সাথে সাথে কি করছেন না, ধ্বংস করছেন না, আমাদেরকে সুযোগ দিচ্ছেন। দেখি আমরা পরে আয়াত। يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء الله سميع عليم। يا أيها হে আহ্বান, ডাক দেওয়া,
আল্লাযীনা যারা, ইয়া আইয়ুহাল্লাযীনা হে যারা, ও হে যারা, আমানু ঈমান এনেছো, লা তাত্তাবিউ তোমরা অনুসরণ করো না, লা তাত্তাবিউ, তাত্তাবিউ তোমরা অনুসরণ করো, লা তাত্তাবিউ তোমরা অনুসরণ করিও না, না বুদো, খুতুওয়াতিশ শাইতানি, খুতুয়াহ পদাঙ্ক, পথ, আর শাইতানি শয়তানের, ওয়ামান ওয়াও আর মান যে, ইয়াত্তাবি অনুসরণ করবে, ইয়াত্তাবি অনুসরণ করবে, যে অনুসরণ করবে, খুতুওয়াতিশ শাইতানি শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ, ফা ইন্নাহু ফা তবে, ইন্না নিশ্চয়ই, হু সে, সে মানে হচ্ছে যে শয়তানের পথ অনুসরণ করবে, ইয়ামুরু আদেশ করবে, বিল ফাহশাই অশ্লীলতার প্রতি, ওয়াল মুনকারি ওয়াও আর মুনকার মন্দ কাজের, ওয়ালাউলা ওয়াও আর লাউ যদি, লা না, ওয়ালাউলা আর যদি না থাকতো, ফাদলু অনুগ্রহ দয়া, আল্লাহি আল্লাহর, আলাইকুম আলা উপর, কুম তোমাদের, তোমাদের উপর, অরহমাতুহু ও তার দয়া আল্লাহর, মা জাকা পবিত্র হতে পারতো না, এই মা অর্থ হচ্ছে না, না বোধক, মা জাকা পবিত্র হতে পারতো না, মিনকুম মিন থেকে, কুম তোমাদের, তোমাদের থেকে, মিন থেকে, আহাদিন কেউ, তোমাদের থেকে কেউ পবিত্র হতে পারতো না, আবাদান কখনো, ওয়ালাকিন্না কিন্তু, ওয়ালাকিন্না কিন্তু, আল্লাহ আল্লাহ, ইউজাক্কি পবিত্র করেন, মান যাকে, ইয়াশাউ ইচ্ছা করেন, আল্লাহু আর আল্লাহ, ওয়াও আর আল্লাহ আল্লাহ, সামিউন সর্বশ্রোতা, আলিমুন সর্বজ্ঞ। দেখি আমরা একত্রে অর্থ, হে যারা ঈমান এনেছ, অর্থাৎ হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ অনুসরণ করো না। আল্লাহ আমাদেরকে নিষেধ করছে যে শয়তানের পথ অনুসরণ করতে, আর যে কেউ শয়তানের পথ পদাঙ্ক অনুসরণ করবে, তা তবে নিশ্চয়ই সে মানে হচ্ছে শয়তান, অশ্লীল ও মন্দ কাজেরই আদেশ করবে। যদি আল্লাহ অনুগ্রহ ও দয়া তোমাদের প্রতি না থাকতো, দেখেন এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার কথা আমাদেরকে স্মরণ করাচ্ছে, যে তোমরা যদি কখনো ভুল করেই ফেলো, তোমরা যদি কখনো ভুল করেই ফেলো, শয়তানের দোকায় পড়েই যাও, পরবর্তীতে আবার কি তোমরা ফিরে এসো, আল্লাহ তো দয়ালু, আল্লাহ দয়াশীল। যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের প্রতি না থাকতো, তবে তোমাদের কেউ কখনো পবিত্র হতে পারতে না। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন, আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন, আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। যেহেতু আল্লাহ যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন, পবিত্র করার মালিক হচ্ছে আল্লাহ, আমাদের উচিত কি আল্লাহর দিকেই ফিরে যাওয়া। কখনো ভুল করে ফেললেই সাথে সাথে ওইখান থেকে তওবা করে নিজেকে সংশোধন করে নিয়ে আসা, আল্লাহর দিকে ফিরে যাওয়া। দেখি আমরা পরে আয়াত, ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم الله غفور رحيم। ولا يأتلي واو অর্থ হচ্ছে আর, লা না, ইয়াতালি ওয়ালা ইয়াতালি আর যেন কসম না করে, উলু অধিকারী, আল ফাদলি মর্যাদা, মিনকুম মিন মধ্যে, কুম তোমাদের মধ্যে, তোমাদের মধ্য থেকে, ওয়াসসাআতি ও আর্থিক প্রাচুর্যের, আইয়ুতু তারা দেবে না, আইয়ুতু তারা দেবে না, উলিল কুরবা নিকট আত্মীয় স্বজনকে, ওয়াল মাসাকিনা ও অভাবগ্রস্ত মিসকিনকে,
ওয়াল মুহাজিরিনা ও হিজরতকারীদেরকে, ফি সাবিলিল্লাহি আল্লাহর পথে যারা হিজরত করে, ওয়াল ইয়াফু এবং তারা যেন মাফ করে দেয়, ওয়াল ইয়াসফাহু এবং দুষ্কৃতি উপেক্ষা করে। আলা তুহিব্বুনা তোমরা কি পছন্দ করো না? আলা তুহিব্বুনা প্রশ্ন, আল্লাহ না, আলা তুহিব্বুনা তোমরা কি পছন্দ করো না? আন যে ইয়াগফিরু ক্ষমা করেন, ইয়াগফির ক্ষমা করেন, আল্লাহু আল্লাহ, লাকুম তোমাদেরকে, আল্লাহু ওয়াও আর আল্লাহু আল্লাহ, গফুরুন ক্ষমাশীল, রহিমুন অসীম দয়ালু। তোমাদের মধ্যে যারা উচ্চ মর্যাদা ও আর্থিক প্রাচুর্যের অধিকারী তারা যেন কসম না করে যে তারা আত্মীয় স্বজনকে, অভাবগ্রস্তকে এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে কিছুই দেবে না, সাহায্য সহযোগিতা করবে না, এমন কোনো প্রতিজ্ঞা যেন না করে। তাদের ক্ষমা করা এবং দুষ্কৃতি উপেক্ষা করা উচিত। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন? আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু। এই আয়াত সূরা নূরের এই 22 নম্বর আয়াত নাজিল হওয়ার কারণ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে ইফকির ঘটনা, যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দিয়েছিল, ওইখানে নেতৃত্ব দিয়েছিল কি? মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ওইটার নেতৃত্ব দিয়েছিল। তারপর ছিল মুনাফিক যায়েদ বিন রিফায়া। আর তাদের এই চক্রের সাথে কিছু সরল মনা দুর্বল ইমানদারও একসময় জড়িয়ে পড়ে। তাদের মধ্যে ছিলেন মিস্তাহ বিন উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে কবি হাসান বিন সাবিত, তারপরে ছিলেন হাসনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন মিসনা বিন উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কৃতদাসের পুত্র অথবা খালাতো ভাই। তো সে ছিলেন একজন দারিদ্র। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কি করত? সাহায্য সহযোগিতা করত। তো যেহেতু মিসনা বিনতে উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার সাথে জড়িত হয়ে গিয়েছে, এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিজ্ঞা করেছে যে তাকে আর সাহায্য সহযোগিতা করবে না। যদিও কি হয়েছে যে পরবর্তীতে প্রমাণ হয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্দোষ, যেটা আমরা আগামী আয়াতে দেখব ইনশাআল্লাহ, পরে আয়াতে দেখব ইনশাআল্লাহ। তো যারা তাদেরকে পরবর্তীতে শাস্তি দেওয়া হয়েছে, শরিয়া অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, যেটা আমরা সূরার প্রথমে দিয়ে দেখেছি যে অপবাদ আরোপ করলে তাকে ইসলাম শরিয়া অনুযায়ী কী করতে হবে? 80টি বেত্রাঘাত করতে হবে। তো পরবর্তীতে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এবং তারা যখন তাওবা করে কেউ কেউ ফিরে এসেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করেছে? প্রতিজ্ঞা করেছে তাকে আর কি করবে না, সাহায্য সহযোগিতা করবে না। এর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেছেন যে তোমাদের মধ্যে যারা উচ্চ মর্যাদা ও আর্থিক প্রাচুর্যের অধিকারী তারা যেন কসম না করে যে তার আত্মীয় স্বজনকে, অভাবগ্রস্তকে এবং আল্লাহর পথে হিজরতকারীকে কিছুই দেবে না। তাদের ক্ষমা করা এবং দোষ ত্রুটি উপেক্ষা করা উচিত। যে আপনি একটা মানুষকে দান করেন, প্রায় সময় মনে করেন সাহায্য সহযোগিতা করেন, এখন সে যদি কোনো ভুল করতেই পারে, এখন ভুল করার কারণে যদি আপনি এই নিয়ত করেন যে তাকে আর আপনি কোনো সাহায্য সহযোগিতা করবেন না, না, এটা ইসলাম সমর্থন করে না। এই আয়াত থেকে আমরা স্পষ্ট এটাই আমরা শিখতে পেরেছি। আমরা অনেকেই এরকম করি যে আমরা সাহায্য সহযোগিতা করি, এখন পরবর্তীতে সে যদি কখনো আমার কোনো কথার বিরুদ্ধে যায়, কোনো বিরুদ্ধে আচরণ করে, তখন তাকে আর আমরা কী করতে পারি না? দেখতেই পারি না। তো এটা করা যাবে না। আমরা সাহায্য সহযোগিতা করব একমাত্র রবের জন্য। আমি এই জন্য সাহায্য সহযোগিতা করি নাই যে সে আমার পক্ষে থাকবে, সে আমার গুণগান গাবে, সে আমার কথা মতো চলবে। আমরা এই জন্য কি তাকে কখনো সাহায্য সহযোগিতা করি না। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করেন? এই অংশ নাজির হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হ্যাঁ অবশ্যই পছন্দ করি। তারপর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও তাকে সাহায্য সহযোগিতা করতে শুরু করেন। আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু। দেখি আমরা পরে আয়াত।
ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। ইন্না, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, আল্লাযীনা অর্থ হচ্ছে যারা, ইয়ারমুনা অপবাদ আরোপ করে, আল মুহসানাতি সতীসাধ্যী, আল গাফিলাতি অবলা, আল মুমিনাতি ইমানদার নারীদের প্রতি, লুইনু তাদের অভিশাপ দেওয়া হয়েছে, ফি মধ্যে, আদ দুনিয়া দুনিয়ার মধ্যে, ওয়াল আখিরাতি পরকালের, ওয়ালাহুম ওয়াও আর লা জন্য, হুম তাদের, তাদের জন্য রয়েছে আযাবুন শাস্তি, আজিমুন মহান। নিশ্চয় যারা সতীসাধ্যী অবলা ইমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে, যারা সতীসাধ্যী ভালো ইমানদার নারীর প্রতি কি করে মিথ্যা অপবাদ আরোপ করে, তারা ইহকাল ও পরকালে অভিশপ্ত। দেখেন কত কঠিন কথা, আমরা অনেকেই অনেক মানুষের প্রতি মিথ্যা অপবাদ দিয়ে থাকি, অথচ দেখেন এটা কত বড় অপরাধ, এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি। তাদের জন্য কি রয়েছে? এক মহা শাস্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে সাবধান করছেন যে কারোর প্রতি যেন মিথ্যা অপবাদ আরোপ না করে। এখানে বিশেষ করে বলছেন যে সতী সাধ্যী নারীর প্রতি যেন কেউ কখনো কি না করে, কোনো মিথ্যা অপবাদ না করে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা 7টি ধ্বংসকারী পাপ থেকে বেঁচে থাকো। একটি হাদিস এই আয়াতের আলোকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে যে তোমরা ধ্বংসপ্রাপ্ত ধ্বংসকারী 7টি পাপ কাজ থেকে কি করো, নিজেকে বিরত রাখো। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। কখনো আল্লাহর সাথে শিরক করবেন না, কেন এটার জন্য নিজেকে ধ্বংস করে ফেলা। ধ্বংস করে মানে কি, নিজেকে জাহান্নামে ফেলে দেওয়া। 2 জাদু করা, এটাও করবে না কখনো। 3 অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার সুদ খাওয়া। 5 নাম্বার এতিমের মাল আত্মসাৎ করা। 6 নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার সতী সাধ্যী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া, যে এটাও কি নিজেকে ধ্বংস করে দেয়। তো এটা খুব কঠিন কাজ, আজকে সমাজের মধ্যে এটা খুব প্রসিদ্ধ, খুব প্রসিদ্ধ। আমরা কাউকে না দেখতে পেলেই কি করি, আমরা মিথ্যা অপবাদ রটাতে থাকি। এগুলো কি আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিও না, তাদেরকে দোষারোপ করো না, গোপন বিষয় অনুসন্ধান করো না। যে তার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি অনুসন্ধান করবে, আল্লাহ তাআলাও তার দোষ ত্রুটির পিছনে লাগাবেন এবং তাকে লাঞ্ছিত করবেন। আমাদেরকে কি করা যাবে না, অন্যের পিছনে লাগা যাবে না, বরং মুমিন ভাইদের যত দোষ ত্রুটি রয়েছে আমরা আরও সেটাকে কি করব, দেখে রাখার চেষ্টা করব, গোপন করার চেষ্টা করব। যদি কেউ অন্যায় করতেছে আমরা দেখি, তাহলে আমরা পার্সোনালি এটাকে না ছড়িয়ে ফ্লাশিং না করে পার্সোনালি তাকে কি করব, সংশোধন করার চেষ্টা করব। তো দেখি আমরা কি পড়ায়াত। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ইয়াউমা যেদিন, তাশহাদু সাক্ষ্য দিবে, তাশহাদু সাক্ষ্য দেবে, আলাইহিম আলা বিরুদ্ধহিম তাদের বিরুদ্ধে, আলসিনাতুহুম তাদের জিহ্বা, ওয়া আইদিহিম ও তাদের হাতগুলো, ওয়াও আর আইদি হাতগুলো, হিম তাদের, তাদের হাতগুলো, ও আর জুলুহুম ও তাদের পাগুলো, বিমা ওই জিনিস সম্পর্কে যা, কানু ইয়ামালুনা তারা করত। সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, মানে হচ্ছে কিয়ামতের দিন মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের জিহ্বা, তাদের হাত ও তাদের পা, তাদের কৃতকর্ম সম্বন্ধে। দেখেন কত কঠিন। আজকে দুনিয়াতে আমরা যেভাবে ইচ্ছা সেভাবেই চলতেছি, যেভাবে ইচ্ছা হাতকে আমরা ব্যবহার করতেছি,
অন্যায়ভাবে এই হাত দিয়ে মানুষের ক্ষতি করতেছি, মানুষকে কষ্ট দিচ্ছি, অন্যায়ভাবে পা দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছি, মানুষের ক্ষতি করছি, জিহ্বা দিয়ে অন্যায়ভাবে মানুষকে গালি দিচ্ছি, মানুষের গীবত বলি বেড়াচ্ছি আমরা। অথচ কি আল্লাহ খান কি বলেছেন, কাল কিয়ামতের দিন আমাদের এই হাত আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, পা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, জিহ্বা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে কি করবে, সাক্ষ্য দিবে। আর আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যদি কাল কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, তখন কি আমার স্থান হবে জান্নাত? না, কখনোই না, বরং আমার স্থান হবে জাহান্নাম। এর জন্য দেখেন, দুনিয়াতে আমরা এসেছি ক্ষণস্থায়ী, দুনিয়াতে সামান্য অল্প সময়ের জন্য, এখান থেকে আবার আমরা ফিরে যাব পরকালে। তো ওইটা হচ্ছে অনন্তকাল, অনন্ত এক সময়, যার কোনো শেষ হবে না। তো আমরা দুনিয়াতে আসছে কেন? মূলত পরকাল কামাইয়ের জন্য। এখন এখানে আসার পর যদি আমরা পরকালকে ধ্বংস করে ফেলি, তাহলে আমার মনে হয় না তার থেকে কপাল পোড়া আর কেউ হতে পারে। দুনিয়াতে যত বেশি কামাই করতে পারেন আখেরাত, দুনিয়া কামাইয়ের জন্য আমরা দুনিয়াতে আসি নাই। দুনিয়াটা ক্ষণস্থায়ী, এখানে আমরা অল্প সময় থাকবো, আমরা এত কিছু করব, কিন্তু এগুলো কি থাকবে? কোনো কিছুই আমরা সাথে নিয়ে যেতে পারবো না, সব এগুলো পড়ে থাকবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। দেখি পরায়াত, يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين ইয়াউমাইদিন সেদিন, ইউফিহিম তাদের পুরোপুরি দেবেন, আল্লাহ আল্লাহ, দীনাহুম তাদের প্রতিদান, আল হাক্ক ন্যায্য, ওয়ায়ালামুনা এবং তারা জানতে পারবে, ওয়াও এবং ইয়ালামুনা তারা জানতে পারবে, আন্না যে, আল্লাহ আল্লাহ, হুয়া তিনি, আল হাক্ক সত্য, আল মুবিনুন সুস্পষ্ট। সেদিন আল্লাহ তাদেরকে তাদের ন্যায্য প্রতিদান পুরোপুরি দিবে এবং তারা জানতে পারবে যে আল্লাহই সুস্পষ্ট সত্য। দুনিয়াতে যে আমাদের কার্যক্রম, এর পুরোপুরি প্রতিদান কিয়ামতের দিন আমাদেরকে দেওয়া হবে। আমরা দুনিয়াতে একটা ভালো কাজ করেছি, কিন্তু এর প্রতিদান হিসেবে আমাদেরকে মন্দটা দেওয়া হবে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ যাররা পরিমাণও কি করবে না, কোনো জুলুম করবেন না। আমরা যে কাজটা করব সেটার প্রতিদানই কাল কিয়ামতের দিন আমাদেরকে দেওয়া হবে, সেটা আমরা দেখতে পাবো আমাদের আমল নামায়। আমরা যদি ভালো কাজ করি তাহলে আমাদেরকে ভালোটা দেওয়া হবে, মন্দ কাজ করলে মন্দটা দেওয়া হবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি দুনিয়াতে ভালো কাজ করবেন নাকি মন্দটা করবেন। দেখি আমরা পরায়াত, الخبيثات للخبيثين والخبيثون للخبيثات الطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم الخبيثات দুশ্চরিত্র নারীরা, الخبيثات দুশ্চরিত্র নারীরা, লিল খবিসিনা লি, এই লি অর্থ হচ্ছে জন্য, আল খবিসিনা দুশ্চরিত্র পুরুষের, দুশ্চরিত্র নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য, অল খবিসুনা এবং দুশ্চরিত্র পুরুষরা, লিল খবিসাতি দুশ্চরিত্র নারীদের জন্য, অত্তয়িবাতু এবং পুণ্যবর্তী নারীরা, লিত্তয়িবিনা পুণ্যবান পুরুষদের জন্য, যে ভালোরা ভালোদের জন্য, অত্তয়িবুনা এবং চরিত্রবান পুরুষরা, লিত্তয়িবাতি পুণ্যবর্তী নারীদের জন্য, উলাইকা উরা, মুবাররাউনা নিষ্কলঙ্গ, মিম্মা সে ব্যাপারে যা, ইয়াকুলুনা তারা বলে, লাহুম তাদের জন্য, লা জন্য হুম তাদের, মাগফিরাতুন ক্ষমা, রিজকুন ও জীবিকা, কারীমুন সম্মানজনক। দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য, যে আপনি নিজে যদি দুশ্চরিত্র হন তাহলে আপনি কি জীবনসঙ্গী হিসেবে একজন দুশ্চরিত্র পুরুষই পাবেন।
এবং দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্র নারীদের জন্য। দেখেন, আমরা ভালো একজন জীবন সঙ্গী চাই, নিজেরা ভালো হতে চাই না। না, নিজে ভালো হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে একজন ভালো মানুষকে কি করবেন? পাঠাবেন। পুণ্যবর্তী নারীরা পুণ্যবান নারীদের জন্য। আর বিশেষ করে এই আয়াতটা নাজিল হয়েছে কেন? ওই যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কি দোষমুক্ত, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী দুশ্চরিত্র হতেই পারে না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়েছেন পুরুষদের জন্য। এবং চরিত্রবান পুরুষরা পুণ্যবর্তী নারীদের জন্য। তাদের সম্পর্কে লোকে যা বলে সে ব্যাপারে তারা নিষ্কলঙ্ক। তাদের জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা। পুণ্যবানদের জন্য কি সম্মানজনক জীবিকা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা, আল্লাহ তাআলার ক্ষমা। আমরা যখন সৎ পথে চলবো, আমাদের দ্বারা কিছু গুনাহ হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কি করবেন? ক্ষমা করে দিবেন। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা সুস্পষ্ট বর্ণনা করেছেন। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কখনো অন্যায়কারী হতে পারে না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করেছেন। তা আমাদের আজকের ক্লাসের মাধ্যমে আমাদের আজকে শেষ হয়েছে 26 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে 27 নম্বর আয়াত থেকে শিখব। এবং আমরা প্রথমে আয়াতে যেটা দেখব সেটা হচ্ছে যে একজনের বাড়িতে বা একজনের ঘরে প্রবেশ করতে হলে আমাদের করণীয় কি। আমরা বর্তমান সমাজে আমরা একজনের বাসায় গিয়ে সরাসরি তাদের ঘরে প্রবেশ করে ফেলি, বাসায় ঢুকিয়ে ফেলি। এটা ইসলাম সমর্থন করে না। এ বিষয়ে আমরা বিস্তারিত ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের ক্লাস এখানেই হবে। আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমরা অন্যদের কাছে কি করব? প্রচার করব। আমরা যে অন্য ভাইয়েরা যেন এই বিষয়গুলো জানতে পারে। দেখেন, কোরআন কেন নাজিল হচ্ছে একটু আগে আমরা বলেছি এই ক্লাসের মধ্যেই, যে আমরা দুনিয়াতে কীভাবে চলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করছেন এবং এই দুনিয়াতে আমরা কীভাবে চলবো এই একটা গাইডলাইন হচ্ছে এই কোরআন। একটা সীমাবদ্ধতা যে তুমি এই কাজ করতে পারবা, এই কাজ করতে পারবা না, এই পথে চলতে পারবা, এই পথে চলতে পারবা না, এবং এর মাধ্যমে তোমার দুনিয়া এবং আখিরাত কীরকম হবে, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন এই কোরআনের মাধ্যমে। তো এখন কোরআন আপনি যেভাবেই পড়েন, কোরআন দেখে পড়েন, না দেখে পড়েন, আপনি অর্থ বুঝে পড়েন, না বুঝে পড়েন, কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটি হরফে আপনার 10টি করে নেকি হবে, এতে কোনো সন্দেহ নেই। তো এখন আপনি অর্থ কেন জানবেন? এই বিষয়গুলো আপনি কেন জানবেন? দেখেন, এই যে বললাম তো, কোরআন যেহেতু আমাদের পথ প্রদর্শক, এই কোরআন অনুযায়ী যেহেতু আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, তো এর জন্য অর্থ যদি না জানি তাহলে আমি কোরআনের আলোকে আমার জীবনকে পরিচালনা করতে পারবো না। তো এর জন্য আমরা অর্থগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর অপর বাইরে যেন জানতে পারে, তাদেরকেও কি করব? আমরা চাই যে আমি নিজেই ভালো হব, এখানে সীমাবদ্ধতা না। আমি চাই সমাজ ভালো হোক, আমার পরিবার ভালো হোক, আমার আশেপাশের মানুষগুলো ভালো হোক। আমরা এটাই চাই। আমরা চাই সবাইকে নিয়ে একসাথে জান্নাতে যেতে। এমন না যে শুধু আমি একা জান্নাতে যেতে চাই। তো এর জন্য সবার কাছে আমরা এগুলো ছড়িয়ে দেব ইনশাআল্লাহ, প্রত্যেক ভাই বোনদের কাছে ছড়িয়ে দিব। আর আপনি এর মাধ্যমে সম্মানজনক সওয়াব লাভ করবেন। আর সে এখান থেকে পড়ে যে সওয়াব লাভ করবে, আপনার দাওয়াতের মাধ্যমে, আপনার দাওয়াত করার কারণে আপনিও তার সম পরিমাণ সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের হাদিস। তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ হবে। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।